নির্দেশনা ছিল, সেই নির্দেশনাগুলো এক্সিকিউট করতে গিয়ে আমাদের চালক যারা ইজি বাইক চালক আছে বা অন্যান্য চালকরা আছে তাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবকদের ছোট একটি ভুল বোঝাবুঝি আজকে হয়েছিল। সেই ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে আমরা এখানে বসেছিলাম, উভয়ের মধ্যে আলোচনা হয়েছে, একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এখানে জেলা প্রশাসন থেকে শুরু করে সকল পলিটিক্যাল লিডারশিপে যারা আছেন তারাও ছিলেন এবং আপনাদের মিডিয়া কর্মীরা ছিলেন এখানে, এবং একটা ভালো আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সমাধানে এসেছি এবং ভবিষ্যতে জেলা প্রশাসন থেকে এই ট্রাফিক ব্যবস্থাপনায় যে সকল সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলো সবাই মানতে একমত হয়েছেন এবং ভবিষ্যতে তারা মানবেন এই ধরনের কমিটমেন্ট তারা আমাদেরকে প্রতিশ্রুতি তারা দিয়েছেন আমাদেরকে, এবং আশা করি ভবিষ্যতে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা আরও সচল হবে এবং সবার চলাচল অনেক আরামদায়ক হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চাষারা মোড়টাকে ক্লিন রাখার লক্ষ্যে সেখানে আমাদের কিছু স্বেচ্ছাসেবী যারা বিকেএমইএ এবং চেম্বার থেকে তাদের স্বেচ্ছাসেবী একটি দল দেয়া আছে, তারা কাজ করছে। তো তারা অবশ্য এর বাইরেও কাজ করছে, সিটি কর্পোরেশনে কাজ করছে। যেখানে কাজ করছে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে হচ্ছে যারা অটো নিয়ে আসে সেই অটো চালকদের সাথে এই স্বেচ্ছাসেবী যারা কাজ করছিল তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যখন এটি শুনতে পেরেছি, আমরা সাথে সাথেই তাদের সাথে কথা বলে তাদেরকে আমাদের মাঝে নিয়ে এসেছি এবং আমরা সেখানে আলোচনা করেছি এবং আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আহত হয়েছে তাদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিব এবং যাদের মোবাইল বা মোটরসাইকেল যাদের খোয়া গেছে, যাদের হারিয়ে গেছে, সেগুলো তদন্ত কমিটি গঠন হবে। এবং একটি বিষয় উঠে এসেছে যে অটো যারা চালায় তাদের গাড়িতে অনেক সময় যে দেশীয় অস্ত্র আছে কিনা সেই বিষয়ে আমাদের একটি তদন্ত কমিটি তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।